ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। তবে গত 1 অক্টোবর ইসরায়েলে ইরানের প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে আবারও আলোচনায় এসেছে আয়রন ডোম। ইরান দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে 90% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আঘাত এনেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে পেরেছে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের হামলার আশঙ্কা ভারতে সবসময় রয়েছে। সেক্ষেত্রে নয়াদিল্লির প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা হচ্ছে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে কার্যকরভাবে রুখে দেওয়ার জন্য। ইসরায়েলের মতো শত্রুদের মিসাইল হামলা ঠেকাতে এবার ভারতের আকাশ সীমায় আয়রন ডোমের মতো প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ভারত। ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং এ তথ্য দিয়েছেন। নিজস্ব এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। এই সিস্টেম তৈরি হয়ে গেলেই শত্রুপক্ষের কাছ থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতেও পারবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। DRDO জানিয়েছে এই আকাশ প্রতিরক্ষা তৈরির কাজ শেষ করতে ভারতের 2028 থেকে 29 সাল পর্যন্ত সময় লেগে যাবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশ এর জন্য 21,700 কোটি অর্থ অনুমোদন পেয়েছে DRDO। সরকারি এবং বেসরকারি অংশীদারদের সাহায্যে তৈরি হচ্ছে এই প্রকল্প। সামরিক বিশেষজ্ঞদের দাবি, প্রজেক্ট কুশ সফল হলে শুধু ইসরায়েলের আয়রন ডোম নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেম এবং আমেরিকার প্যাট্রিয়টের থেকেও বেশি কার্যকর হবে। কুশ প্রকল্পের অধীনে তৈরি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা লং রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম LRSAM এর মধ্যে রয়েছে আকাশে বহু দূর পর্যন্ত নজরদারি করার ক্ষমতা। এটি 150 থেকে 350 কিলোমিটার দূরে থাকা মিসাইলকে চিহ্নিত ও তাকে ধ্বংস করতে পারে। কৌশলগতভাবেও কাজ করতে পারবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। দুটি ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে ছোড়া হলে এই প্রতিরক্ষা ব্যবস্থায় সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার ক্ষমতা হবে প্রায় 90%। আকাশসীমায় কড়া নজরদারি চালাতে পারবে ভারতের এই আয়রন ডোম। রকেট হামলা হোক বা ক্ষেপণাস্ত্র, এমনকি ড্রোন হামলার কোনো কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না। দেশের মাটিতে হামলা চলার আগে আকাশেই সেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে দেবে LRSAM। পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চীনের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সেগুলির ক্ষমতা রাশিয়ার S-400 সিস্টেমের থেকে দুর্বল হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারত। ভারতের কাছে ইতোমধ্যেই রাশিয়ার কাছ থেকে নেওয়া 3টি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এখনও এই ধরনের 2টি প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে আসা বাকি। DRDO চিফ সামির কামাত জানিয়েছেন, সাধারণ মিসাইল ডিফেন্সের চেয়ে এগিয়ে থাকা তো বটেই, এমনকি সময়ের চেয়েও এগিয়ে থাকা এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে ভারত। এমন একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা অবশ্যই সম্ভব। ভারত এখনও শক্তিশালী কোনো এয়ার প্রোটেকশন সিস্টেম তৈরি করতে পারেনি। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা করিয়েছে, তাই এখনও মূল ভরসা রাশিয়ার থেকে কেনা S-400। DRDO এর প্রধান বলেছেন, কয়েক দশক আগে অগ্নি প্রকল্প যখন শুরু হয়েছিল তখন ভারত মিসাইল তৈরি করতেই পারত না। ভারতের ক্ষেপণাস্ত্র এখন শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পাল্টা আঘাত হানতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।